কি এরকম লম্বা লম্বা বাসমতি চালের কাচ্চি দেখে কি খুব লোভ হচ্ছে? আপনি কিন্তু চাইলে বাসায় বসে এরকম একটা কাচ্চি বানিয়ে নিতে পারেন। আসেন রেসিপিটা দেখে নিই। এটার জন্য আমি খাসির একটা রান ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ একটা রান দিয়ে কাচ্চিটা রান্না করা হয়েছে। আর যেহেতু কাচ্চি রান্না করব তাই একটু বড় বড় টুকরা করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি মাংস রয়েছে। মাংসর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, আর 1.5 চামচ করে আমি মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এই গরম মশলাটা হচ্ছে বাসায় বানানো শাহি গরম মশলা। কি যে সুন্দর ঘ্রাণ! আমার মনে হয় এই গরম মশলাটা দিয়ে সব ধরনের শাহি রান্না করা যাবে। আমি এখানে যে আলু ভাজছিলাম সেখান থেকে এই যে তেলটা দিলাম, আমি কিন্তু এই তেলেই সম্পূর্ণ কাচ্চিটা রান্না করব। মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে পাশের চুলায় আমি চালটা সিদ্ধ করার জন্য পানি গরম করে নিচ্ছি। এর মধ্যে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে রাঁধুনির গুঁড়া মশলা ব্যবহার করেছি। প্রেসার কুকারে 3টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনা খুলে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে এবং সাথে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি একটা সিটি দিব। আর পানির মধ্যে আমি এখানে চাল দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে। আর পানিতে যতগুলো আস্ত মশলা ছিল আমি যতটুকু পেরেছি ছেঁকে তুলে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় খুবই বাজে লাগে। আমাদের চালটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়ে এর মধ্যে আমি একটু জর্দা রং গুলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল, আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন। এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সম্পূর্ণ এই লিকুইডটা আমি একটু মাইক্রোওয়েভ করে নেব। আর খাসির মাংসের মধ্যে কিন্তু মশলা দেওয়ার পর আলু দিয়ে আমি জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এরপরে এটা আমি এভাবেই রেখে দিয়েছি। এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আমি চাল আর মাংস দিয়ে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। কেওড়া জল ঘিয়ের মিশ্রণটা আমি কিন্তু একটু গরম করে নিয়েছি, তাতে করে ঘিটা গলে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে চালের উপর ছড়িয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি পুরো রান্নার মধ্যে পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম। তারপরে এই যে এইভাবে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের যে দাম, বেশি পেঁয়াজ দিয়ে রান্না করতেই তো ভয় লাগে। তো আপনারা কিন্তু আমার এই টিপসটি ফলো করে শুধু কাচ্চি না, বিরিয়ানিও রান্না করতে পারবেন। এবং আমার চ্যানেলে পেজে 2 জায়গায় পেঁয়াজ ছাড়া বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে ফলো করতে পারেন। আর পেঁয়াজ অল্প দিয়ে রান্না করলে যে টেস্ট কম হয়, এই ধারণাটা যে একেবারে মিথ্যা, সেটা আমি রান্না করে বুঝেছি। তো আমার সব কিছু দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট। আমার কাচ্চি রান্না হয়ে গিয়েছে। এটাকে কিন্তু কাচ্চির অথেন্টিক রেসিপি বলা যাবে না, আমি আমার সুবিধার্থে রেসিপিটা এডিট করে নিয়েছি। প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু তার রান্নার সুবিধার্থে রেসিপিকে অদল বদল করে থাকে। তো আমি যেভাবে রান্না করেছি, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।